রাত নামার সাথে সাথেই আতঙ্ক বেড়ে যায় মাদারীপুর কালকিনি ডাসার থানাধীন কাজীবাকাই ইউনিয়নে, যেখানে মূলত প্রতিনিয়ত ঘটতেছে চুরির মতন ঘটনা। কিছুদিন আগে সিরাজ সর্দারের একটি ভ্যান নেওয়ার পর পরবর্তীতে কামাল ব্যাপারীর একটি ভ্যানের ব্যাটারি নিয়ে যায়। এখানে প্রতিদিন রাতে এরকমই চুরির ঘটনা ঘটতেছে, বিভিন্ন জায়গা থেকে শোনা যাইতেছে প্রতিনিয়ত চোর কোথা থেকে রাত আসলেই চোরের একটি অনাগোনা শুরু হয়ে যায় এই সমস্ত এলাকায়, এবং প্রতিনিয়তই চুরি হইতেছে। বিভিন্ন মানুষের কলের মাথা নিয়ে যাইতেছে, কারো ভ্যান নিয়ে যাইতেছে, কারো হুন্ডা নিয়ে যাইতেছে। এরকম চুরির ঘটনা দিন দিন বাড়ছে। পুলিশ প্রশাসন এখন মনে হয় যে একটি অসহায় হয়ে পড়ছে। দেখতেছে যে এই ভ্যানটার একটি ব্যাটারি, 4টে ব্যাটারি ছিল, এই 4টে ব্যাটারি মূলত নিয়ে গেছে। গতকাল রাত্রে এটি হয়। এই ফাঁক দিয়ে এই ফাঁক দিয়ে গেছে, এই ফাঁক দিয়ে আসে ডাইরেক্ট এদিকে আইছে মনে হয় না, এদিকে আইয়া পরবর্তীতে সিপা দিয়ে আইছে, সিপা দিয়ে আইয়া পরবর্তীতে ওই জায়গার থেকে হলো এখানে এরকম ব্যানা ছিল, এনতে মনে হয় কাটছে, এইগুলো কাটছে, এই যে এখানে কাটছে না, এই সে আমরা তো এখানে ঘুমাই নিয়েছিলেন না প্রতিবারের নাই। আজকে যখন সকালে ঘুম থেকে ওঠে, তখন ঘুম থেকে উঠে দেখে তার আসলে মূলত তার ভ্যানের যে 3-4টা ব্যাটারি থাকে, এই ব্যাটারি 4টা নাই দেখাই তিনি হতবাক হয়ে যান, এবং তিনি এক প্রকারের বিভিন্ন জায়গায় চিৎকার চেঁচামেচি করতে থাকেন, এবং পাশের লোক অনেকেই ছুটে এসে দেখে মূলত তার ব্যাটারি নেই। কারণ তিনি যেখানে মূলত এই ব্যান্ডাথন সেই সাইটেই তার একটি দরজা, সেই দরজার সামনেই মূলত তিনি এই জানলাটার সাইটেই তিনি মূলত ঘুমান। এখানে ব্যান্ডা প্রতিনিয়ত রেখে এখানে প্রতিনিয়ত তিনি এখানেই শুয়ে থাকেন, এবং এই ব্যান্ডার দিকেও ফলো রাখেন। আজকে হঠাৎ করে যখন সকালবেলা উঠে দেখেন যে আসলে মূলত তার এই ভ্যানের মূলত ব্যাটারিটা নাই, তখনই তিনি এক প্রকারে হতভম্ব হয়ে পড়েন। কিন্তু এটা দিয়ে তার রুজি রোজগার ছিল, এখন এক প্রকার তিনি অসহায় হয়ে পড়েছেন। এবং কিছুদিন পূর্বে এই কাজীবাকাই 5 নং ওয়ার্ডে হরহামেশাই এরকম চুরির ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত, এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি, এরকম চুরি চামারি প্রত্যেক দিনই হইতেছে। একটু দৃষ্টি অ্যাকশন করেন আপনাদের যে এরকম চুরি চামারি কিসের জন্য হয়, এবং একটু অ্যাকশনে আপনারা যান, না হলে এরকম সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটে প্রতিনিয়ত।